তো এখানে যেটা দেখতেছেন, মোটিভেশনের ফার্স্ট শুরুতে আমরা দেখি মোটিভেশন ডেফিনেশন দিয়ে বলা আছে। তো এখানে মোটিভেশন ডেফিনেশন দিচ্ছে স্যার আপনার কথার সাউন্ড খুবই অল্প আসে। কম। শোনা যায়? হ্যালো। জি ইয়েস স্যার স্যার, শোনা যায়। জি স্যার, শোনা আচ্ছা, যায়। ঠিক আছে। তাহলে আবার এখন আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন ভিজিবল? আচ্ছা, যেটা বলছেন যে মোটিভেশনের ডেফিনিশন বলতেছিলাম, যে এখানে যেটা বলা আছে, ইট ইজ আ প্রসেস বাই হুইচ আ পারসনস এফোর্টস আর এনার্জাইজড, ডিরেক্টেড অর সাস্টেইন টুয়ার্ডস অ্যাটেনিং গোল। এখানে তিনটা এলিমেন্ট আছে এই ডেফিনিশনের মধ্যে, একটা এনার্জি, একটা ডিরেকশন, একটা পারসিস্টেন্স। এনার্জি, ডিরেকশন, পারসিস্টেন্স, এই তিনটেই কেন আসতেছে বা এই তিনটে দিয়ে কেন মোটিভেশনটা ডেফিনেশন করা হচ্ছে? মোটিভেশন এমন একটা জিনিস যেটার জন্য আপনার একটা ড্রাইভিং ফোর্স দরকার। ড্রাইভিং ফোর্স দিয়ে আপনি কাউকে মোটিভেট করে কোনো একটা নির্দিষ্ট ওয়ে বা নির্দিষ্ট গোলের দিকে কাউকে পুশ করতেছেন বা কাউকে বুঝায় নিয়ে যাচ্ছে। প্লাস সেটাকে গোলটা অ্যাটেন্ড করার জন্য সে এমন ভাবে মোটিভেট হয়ে থাকে যে সে ডিটারমাইন্ড থাকে যে সে অ্যাচিভ করবেই। সে হি অর শি রিমেইনস পারসিস্টেন্ট বা ইনসিস্ট, মানে চেষ্টা করতে থাকে, স্ট্রাগল করতে থাকে যতক্ষণ মধ্যে সেই গোলটা যাতে অ্যাটেন্ড না হচ্ছে। এই কারণে তিনটে এলিমেন্ট, এনার্জি, ডিরেকশন, পারসিস্টেন্স, এই তিনটে এলিমেন্ট নিয়ে আমাদের মোটিভেশনের ডেফিনেশনটা তৈরি হচ্ছে। এখানে যেটা পরে যে প্যারাতে আছে, যে তিনটা এলিমেন্ট নিয়ে কথা বলছে, একটা হচ্ছে আপনার এনার্জির ব্যাপারে বলছে। এনার্জি হচ্ছে কি, একটা মেজার অফ ইন্টেন্সিটি ড্রাইভ দিন। যার এনার্জি যত বেশি ভালো আছে, যে যতভাবে, মানে ধরেন ম্যানেজার যদি তার এমপ্লয়িকে যত ভালোভাবে মোটিভেট করতে পারে, তার মধ্যে একটা ড্রাইভিং ফোর্স নিয়ে আসতে পারে, পারপাস বলে দিতে পারে, খুঁজে দিতে পারে। পারপাস বলতে গেলে তার ডিরেকশন দিয়ে দিচ্ছে,
কোন দিকে যেতে হবে, কোন দিকে গেলে তার অ্যাকচুয়ালি কাজে দেবে তার জন্য, অলসো অর্গানাইজেশনের জন্য। প্লাস সে যেটা অ্যাচিভ করার জন্য তাকে এমনভাবে মোটিভেট করা যাতে সে সেটা অ্যাচিভ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এটা ছাড়তেছে না বা ছেড়ে দিচ্ছে না। তো ওইটা হচ্ছে এখানে চলে আসে, এই কারণে এই তিনটে এলিমেন্টের মধ্যে থেকে আসতেছে। এই তো জাস্ট না হোল্ড করেন। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই হচ্ছে ডেফিনেশন। এখানে আপনার তিনটে এলিমেন্ট নিয়ে কথা বলে দিছে। মোটিভেশনের ছোটখাটো যে কোয়েশ্চেন আছে যেটা নিয়ে আপনার শর্ট নোট হোক বা অল্প কোনো কথা লিখতে হবে, তাহলে এখান থেকে আপনার ডেফিনিশন, এটার এলিমেন্ট যেটা আছে এলিমেন্ট, তারপর এলিমেন্টের ব্যাপারে যে ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে এলিমেন্ট গুলো আসতেছে, and how these elements are supporting in creating the motivation, আমি এখান থেকে লিখতে পারবো। এখন আমরা চলে আসি হচ্ছে আর্লি সিরিজ অফ মোটিভেশন। এখানে চারটা থিওরিজ আছে যেটা ফাউন্ডিং হিসেবে কাজ করতেছে বা বেস হিসেবে কাজ করতেছে ফর মোটিভেশন। ফার্স্ট অফ অল হচ্ছে মাসলোস হায়ারার্কি অফ নিডস থিওরি। ম্যাসলো যেটা বলতেছে, ফুল নেম সে অ্যাব্রাহাম ম্যাসলো, ইজ এ সাইকোলজিস্ট। সে এই হায়ারার্কি অফ নিডস থিওরি দিছে। হায়ারার্কি অফ নিডস থিওরি বলতে মানুষের মধ্যে 5 ধরনের নিড আছে, 5 ধরনের রিকোয়ারমেন্ট আছে, সেটাকে সে ভাগ করে দিছে। এটা বেসিস অনুসারে আমরা একটা পিরামিড দেখি তাহলে বুঝতে পারবো ইজিলি। তো ফার্স্ট অফ অল যেটা আছে ফিজিওলজিক্যাল, তারপর আছে সেফটি, দেন সোশ্যাল, ফোর্থ ওয়ান ইজ এস্টিম, এন্ড ফিফথ ওয়ান ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ফার্স্ট দেন পিরামিডে দেখেন বেসটা দেখেন অনেক বড়, তারপর আস্তে আস্তে চিকন ছোট হয়ে আসছে, ন্যারো ডাউন হয়ে আসছে। ফিজিওলজিক্যাল সেফটি এটা হচ্ছে সবারই মোরলেস লাগে। এরপরে যেটা আছে সোশ্যাল, এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা হচ্ছে হায়ার অর্ডারে বলা যায়। এটা হচ্ছে লোয়ার অর্ডার নিডস। এই লোয়ার অর্ডার নিডস হচ্ছে আমরা বাইরের থেকে বা অন্যান্য ফ্যাক্টর, বাইরের এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে ফিল আপ করতেছি, তাই এটাকে লোয়ার অর্ডার হিসাবে বলা হচ্ছে। তারপর সোশ্যাল এস্টিম, এটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা হচ্ছে হায়ার অর্ডারে বলা হয় কারণ এটা হচ্ছে নিজের, কমপ্লিটলি নিজের উপর ডিপেন্ড করতেছে। সে কিভাবে ফিল করতেছে, সে কিভাবে বুঝতেছে তার নিজের পোটেনশিয়াল, তার নিজের ভ্যালু, তার নিজের আইডেন্টিফিকেশন, সেইভাবে আসতেছে এই বাকি তিনটা যে পার্ট আছে বা তিনটা নিউজ আছে সেটা। আর একটা কথা বলি, এখানে যেটা হায়ারার্কি কথা বলা হচ্ছে, হায়ারার্কি কথা কেন আসছে, কারণ একটার পর একটা যাচ্ছে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট আমাদের ফিজিক্যাল নিডস, দেন সেফটি, দেন সোশ্যাল, দেন এস্টিম, আর লাস্ট অফ হচ্ছে সেলফ এক্সপেরিয়েন্স। ফিজিওলজিক্যাল নিডস যেটা বলতেছে আমাদের আমাদের যে 5টা যে নিডস থাকে কমন, সেটার মধ্যে যেমন ফুড, ক্লোদিং, শেল্টার, মেডিকেল, এগুলো যে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট আছে আগে সেটার নিডস ফুলফিল করা দরকার। সেটার রিকোয়ারমেন্ট সবার আগে আছে সব। সেটা যদি ফুলফিল না হয় তাহলে কেউ পরেরটাতে যাবে না। সেফটি বা আমাদের প্রোটেকশন ফিল করার, সিকিউরিটি দরকার, এইগুলো কথা কাজ করে। আগে হচ্ছে খাবার দাবার যদি না থাকে, মেডিকেল না থাকে, তাহলে তো আমরা এই প্রোটেকশন, সিকিউরিটি এগুলো নিয়ে কেউ চিন্তা করবে না। এই কারণে বলা হচ্ছে ফার্স্ট অফ অল ফিজিওলজিক্যাল, দেন সেফটি। সেফটি পরে যেটা আছে সোশ্যাল। সোশ্যাল বলতে গেলে একটা বিলং, ফ্রেন্ডশিপ, আপনার কেউ মানুষ থাকবে যার সাথে আপনার কথা বলা হবে,
কানেকশন হবে, কমিউনিকেশন হবে, একটা কমিউনিটিতে থাকবেন, সোসাইটির মধ্যে থাকবে, ওই কথাগুলো চলে আসে। এবার আসছে হচ্ছে এস্টিমের কথা বলা হয়েছে। এস্টিমটা হচ্ছে আপনার নিজের ইন্টারনাল থাকে, যেমন স্ট্যাটাস, রেকগনিশন, আপনার প্রতি আপনি কোনো কিছু বললে আপনার কথা শুনতেছে, দ্যাট ইজ অ্যাটেনশন দিচ্ছে আপনি কি বলতেছেন, এইগুলো হচ্ছে এর মধ্যে অ্যাচিভমেন্টও চলে আসে esteem। তারপরে আসছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এখানে দেখেন যে পারসনস গ্রোথ, তারপর নিজের ওন পোটেনশিয়াল কি, তার কিভাবে নিজেকে সে আইডেন্টিটি ফুলফিল করতে পারে, এই তারপর দ্য ড্রাইভ টু বিকাম হোয়াট ওয়ান ইজ ক্যাপাবল অফ বিকামিং, সে অ্যাকচুয়ালি কি হতে পারবে, তার ফুল ক্যাপাসিটি কোথায়, ফুল ক্যাপাবিলিটি কি আছে, সে অনুসারে সে কাজ করার চেষ্টা করে। এই যে নিজেকে বোঝা, এটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আর এটা কিন্তু সবার প্রয়োজন হয় না, বা সবাই এই লেভেল পর্যন্ত যেতে পারে। এখানে এটা একবারে টপ লেভেলে রাখা হয়েছে, ন্যারো ডাউন করে, কারণ এটা সবার জন্য অ্যাকচুয়ালি না। সবার জন্য হচ্ছে ফিজিওলজিক্যাল সেফটি, যেটা সবার লাগতেছে দরকার। আস্তে আস্তে এটা কমে আসছে, সবার সোশ্যাল বিলঙ্গিংস প্রয়োজন হয় না। যারা ইন্ট্রোভার্ট, যারা এত সোশ্যাল এনভায়রনমেন্টে থাকার দরকার নেই, প্রয়োজন মনে করে না, তাদের কিন্তু এটা লাগছে। এস্টিম সবাই ওই লেভেলে যেতে পারে না, বা রেকগনিশন স্ট্যাটাস সবাই ওভাবে পায় না। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, নিজের পোটেনশিয়াল নিজেকে বোঝাটা এত ইজি না। এটা অনেক মোটিভেশন বা অনেক নিজের অ্যানালিসিস করা লাগে, নিজেকে নিজে কি পারে, নিজের কি পোটেনশিয়াল, এগুলো বের করা। তাই এইভাবে যে পাঁচটা নিট, এই লোয়ার ডাউন থেকে আপার উপর পর্যন্ত নিয়ে গেছে, নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে গেছে পিরামিডটা। আর এখানে যেটা বলেছিলাম, একটা শেষ না হলে আরেকটাতে যাওয়া যায় না, এই কথা এখানে বলা হচ্ছে। তারপর হায়ার অর্ডার হচ্ছে আমার সোশ্যাল এস্টিম আর সেলফ এক্সপ্লেনেশন, লোয়ার অর্ডার হচ্ছে সেফটি আর ফিজিবিলিটি। এখন এখানে একটা কোয়েশ্চেন আছে যে হাউ ডাজ মাসলোস থিওরি এক্সপ্লেইন মোটিভেশন। মোটিভেশন কি কিভাবে এক্সপ্লেইন করে, থিওরি কিভাবে মোটিভেশন এক্সপ্লেইন, এটা হচ্ছে এক্সপ্লেইন করতেছে আমার এমপ্লয়ীদের দ্বারা। এমপ্লয়ীদের নিজ ফিল আপ করে, এমপ্লয়ীদের বুঝতে হবে, মানে ম্যানেজার এমপ্লয়ীদের অবস্থা বুঝতে হবে যে এমপ্লয়ি কোন স্টেজে আছে, তার কি সেফটি নিয়ে কনসার্ন, নাকি সে সোশ্যাল নিড নিয়ে কনসার্ন, নাকি তার ফিজিওলজিক্যাল নিডটাই এখন ফুলফিল হয়নি ঠিক মতো। সে কোন স্টেজে আছে সেটা আগে বুঝতে হবে, সেই স্টেজ বুঝে তাকে সেইভাবে মোটিভেট করতে হবে। আদারওয়াইজ আমি তাকে মোটিভেট করছি, ম্যানেজার যদি সেকে এমন একটা লেভেলে মোটিভেট করে যে অলরেডি সেই লেভেল অ্যাচিভ করে ফেলছে, তার সেই লেভেল দরকার নেই, তখন সে ঠিকভাবে কাজ করবে না, বা সে মোটিভেট ফিল করবে না কাজ করবে। ঠিক, এটা নিয়ে একটা ভিডিও দেখে ফেলি, ছোট একটা ভিডিও আছে। সাউন্ড আসতে পারে, Maslow's hierarchy of সাউন্ড পাওয়া যায়? Yes, sir. Some. ঠিক আছে। needs is a theory in psychology. It argues that there are 5 stages of human needs that motivate our behavior. Abraham Maslow proposed his theory in 1943 after studying what he called exemplary people, such as Albert Einstein or Eleanor Roosevelt. First, there are physiological needs, such as the need to breathe, eat, drink, or sleep. The moment we get enough of that and we feel awake and our bellies are full, we get motivated by the next thing. Now we want safety. Try to earn money, build up resources, and look for shelter that protects us against dangers. Once we are satisfied and feel safe, we have time to think about what we want next. At stage 3, we seek love and belonging. We desire to be close to family and friends, belong to a society, or join a gang. But the moment we feel completely part of a group, we already wish to be a little different than the rest. At stage 4, we look for esteem, self-confidence, and respect from our peers. We want to be someone. If we have money, we buy a fancy watch. If we have a brain, we write or think or work a lot. Motivation to perform and compete is now at its highest. Students, sportsmen, and inventors excel. Neil Armstrong even flew to the moon.
Only if we breathe and drink and eat and sleep enough and we feel safe and part of a group and still special, only then can we reach level 5, self-actualization. Now we can relax, be creative, accept facts for what they are, give back or do whatever we want. No more pressure, unless of course there is trouble below. If you are a leader and believe in the theory, use it. First, make sure everyone has eaten well. Make them feel safe and help them belong to a group. Once they feel they belong, they are ready to stand out and excel. Thanks for watching. Even if we try to keep it তো মাস্টার থিওরিটা সবাই মাস্টার থিওরিটা তাহলে বুঝছেন কিভাবে আছে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে কনফিউশন আছে কোয়ারি নেই আশা করি তাহলে কারণ আছে No, sir. ঠিক আচ্ছা একজন মনে হয় এন্ট্রি নিতে পারতেছে না আমি বুঝলাম না আমাদের এখানে তো কোনো ওয়েটিং রুম নেই আচ্ছা আপনি 17 এর সাথে একটু কথা বলুন তো আইডি 17 কেউ একজন 17 সাথে কথা বলে দেয় জি 17 এর নাম কি জানেন আইডি 17 আপনি তাহলে আসছেন রুমে ক্লাসরুমে আচ্ছা আমরা কোয়ার্টারতে যাই আমাদের আরো 3টা থিওরি আছে কোয়ার্টার হচ্ছে ম্যাকগ্রেগর থিওরি এক্স এন্ড ওয়াই এটা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর দিয়েছে এই থিওরিটা সে হচ্ছে মানুষের পার্সোনালিটি হিসেবে বলতেছে একটা হচ্ছে পজিটিভ সাইড হচ্ছে নেগেটিভ সাইড দিয়ে নেগেটিভ সাইড হচ্ছে থিওরি এক্স আর পজিটিভ সাইড হচ্ছে থিওরি ওয়াই কথা শোনা যায় না শুনতে ক্লিয়ার আসতেছে না No, sir. Clear আছে এখন। ঠিক আছে আচ্ছা তো থিওরি এক্স এন্ড ওয়াই যেটা থিওরি এক্স হচ্ছে আপনার নেগেটিভ ভিউ হিসেবে দেখাচ্ছে মানুষের নেগেটিভ ভিউ হিসেবে বলতেছে যে নেগেটিভ ভিউ অ্যাজ ইন
এমপ্লয়িজ বা পার্সোনাল আছে ঠিকভাবে কাজ করতে চায় না বা তার কাজের প্রতি মনোযোগ নেই, নট বিং অ্যাম্বিশিয়াস, উপরে ওঠার বা কাজ শেষ করে ল্যাডার ক্লাইম্ব করবে, ক্যারিয়ার ডেভেলপ করবে, এরকম কোনো ইচ্ছা নেই। কাজকে পছন্দ অপছন্দ বলতে সেইভাবে পছন্দ করতেছে না, আবার কাজ তাকে দিলে সে কাজ অ্যাভয়েড করার চেষ্টা করে বা রেসপন্সিবল না, রেসপন্সিবিলিটি নিতে চায় না। আর অলওয়েজ সুপারভাইজারের দরকার হয় তাকে পুশ করার জন্য বা তাকে দেখে রাখার জন্য। এটা থিওরি এক্স টাইপ নেগেটিভ। কাদের? নেগেটিভ ভিউ অফ দ্য পিপল, মানে হচ্ছে ম্যানেজার এরকম ফাংশন করে থাকে যে সে তার এমপ্লয়কে এইভাবে দেখতেছে। এটা কিন্তু ম্যানেজারের পার্সপেক্টিভ থেকে মানে ম্যানেজারের জন্য থিওরিটা বলা হচ্ছে, ম্যানেজার কিভাবে করবে। থিওরি ওয়াই হচ্ছে ম্যানেজারের ভিউ। সেই ভিউটা হচ্ছে সে তার এমপ্লয়ীদের দেখে যে এমপ্লয়ি আর এনজয়িং দেয়ার ওয়ার্ক, দে মানে কাম আউট এন্ড অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি, ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি, এবং নিজের ওয়ে নিজের গোল সেট করে নিচ্ছে যাতে সে ভালো করতে পারে। সো ম্যানেজার্স এর একটা পজিটিভ ভিউ দেখাচ্ছে, ম্যানেজারের আবার নেগেটিভ ভিউ দেখাচ্ছে, সে কিভাবে তাদের এমপ্লয়ীদের দেখে রাখে সেটা। রেকর্ড এটাও বলছে যে থিওরি বা অ্যাজাম্পশন অনুসারে যে বা অ্যাজাম্পশন হওয়া উচিত সব ম্যানেজারের, সেটা যে ডিসিশন মেকিং এর জন্য বা রেসপন্সিবল হওয়ার জন্য বা চ্যালেঞ্জিং জব যাতে নিতে পারে এরকম পার্টিসিপেশন যাতে থাকে এমপ্লয়ি, এটা ম্যানেজারের মানে ইনশিওর করা উচিত। আর এমন ভাবে বিহেভ করেছে যাতে তারা এইসব অ্যাক্টিভিটিস এর মধ্যে পার্টিসিপেট করতে পারে। আমার এটাও কথা বলা আছে, একটু পরে দেখবেন এই লাইনটাতে যে নো এভিডেন্স কনফার্মস দ্যাট ইদার সেট অফ অ্যাজাম্পশন ইজ ভ্যালিড। দ্যাট ইজ হেভি ওয়াই ম্যানেজার হলেই যে সবচেয়ে ভালো হবে, ম্যানেজমেন্ট ঠিকভাবে কাজ করাতে পারবে এমপ্লয়ীদেরকে দিয়ে, সেটা না। এখানে একটা এক্সাম্পল যেটা দিয়েছে এই যে ফাউন্ডার অফ এনভিডিয়া কর্পোরেশন, যে সে থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই দুইটাই পার্সোনালিটি বা দুইটাই ম্যানেজার স্টাইল সে ফলো করতেছে। এক্স তখন ফলো করতেছে যখন সে দেখতেছে তার টিমের মেম্বাররা বা তার এমপ্লয়িরা ঠিকভাবে কাজ করতেছে না বা মনোযোগ নেই, and they are not expressing that, or they are not telling that they have some problems বা কি প্রবলেম সেটা বলতেছে। তো তাদেরকে পুশ করে সে বলা যে বের করে আনার চেষ্টা করতেছে। তো এখানে থিওরি এক্স এর পার্সোনালিটি আছে। থিওরি ওয়াই পার্সোনালিটি হচ্ছে সে বকা বা সে যদি কাউকে একটু চিল্লাচিল্লিও করে, তারপর সে তাদের ভালোর জন্য করতেছে, এটা পরে সে বুঝায়ও দেয়। তো এতে কি হচ্ছে, সে ওইখানে এভিডেন্স হিসেবে কাজ করছে যে থিওরি এক্স আর ওয়াই কোনোটাই সিঙ্গেল ওয়ে না যে ভালো ম্যানেজার স্টাইল ফলো করার জন্য, বা থিওরি ওয়াই হলে যে সবসময় ভালো হবে এরকম না। ছোট থিওরি, নন বড় কিছু না, এটা দিয়ে আমরা একটা ভিডিও দেখবো। A manager's attitude can greatly affect the work environment for employees. Today we're going to discuss McGregor's Theory X and Theory Y, and this has to deal with the perceptions that managers hold for their employees and the way that they generally behave. So to start out, we have Theory X. Managers who fall into the Theory X category tend to believe that most employees do not like working and will avoid it as much as possible. In order for their employees to get work done, the manager feels that they need to control, threaten punishment, and force workers to do their job. They also think that most employees prefer to be directed, that they'll avoid responsibility at all costs, and that they have low ambition. And lastly, they think that employees are motivated by fear and money. As you can imagine, a manager who would fall under Theory X tends to watch the employees really closely. They'll tell the employees exactly what to do, what not to do, and generally punishment is more common than reward. They tend to not hand out tasks that include responsibility and take those on themselves and give more menial tasks to employees. On to Theory Y. As you can imagine, this is quite different than Theory X. A manager who tends to fall under Theory Y would assume that employees like to work, that people enjoy working towards a goal, that their commitment to goals increases based on the perceived reward for achieving them, that most employees seek responsibility, and that employees' imagination, creativity, and cleverness can be used to solve problems. They also believe that in an industry, the average person's intellectual potential is only partially realized. And lastly, people are motivated by a variety of rewards. So employees might try to find out what motivates each employee and try to reward them based on their unique motivators.
Managers that have more of a theory Y style tend to be more relaxed in their approach to management, where employees are more free to set their objectives. They maybe have some more authority and they also get more flexibility. Manager might try to build an employee up so that they can feel more empowered and feel comfortable making important decisions that relate to their position. So now that we've covered Theory X and Theory Y, I want you to think about your current and past employers and consider which traits they've shown, whether they've shown some from Theory X or some from Theory Y. Okay, drum roll. Now it's time for the quiz. We are going to go through a couple different scenarios and I want you to guess whether it is Theory Y or Theory X. আচ্ছা এখন আপনাদের যে থিওরি এক্স এন্ড ওয়াই যে কথা বললো এটার উপরে একটা 3-4টা সিনারিও থাকবে, এখান থেকে আপনি আইডেন্টিফাই করবেন যে সে কি থিওরি এক্স ফলো করছে না থিওরি ওয়াই অ্যাপ্রোচ ফলো করছে। ঠিক আছে, সবাই দেখেন। Susie's been working for Bill, the supermarket manager, for about 5 months, and she knows her job well and she knows exactly what needs to be done. But every single morning, he comes in and watches her stack the shelves and nitpicks about every little thing, making sure it's perfect. Susie complies, but it makes her feel about this big. So is this Theory X or Theory Y? And the answer is কোনটা হবে, থিওরি এক্স না ওয়াই? Theory X. একজন এক্স বলছে, আর কেউ নাকি সবাই এক্স? কেউ দেখেন নাই, খেয়াল করেন নাই নাকি? যদি এক্স হবে না ওয়াই হবে বলেন? একজনই তো বললো, আর কেউ নাই বলো নাকি? আপনাদের কোনো সাউন্ড আসতেছে না, আপনারা কি আছেন না নাই কিন্তু বুঝতেছি না। স্যার আসি স্যার, মানে ইয়াটা আর কি একটু হারায় ফেলছে আর কি, এক্স থিওরি ওয়াই থিওরিটা। আচ্ছা আবার দেখবেন, দেখলে বলেন, দেখি অন করে দিই। তাহলে স্যার আবার দেখান। different scenarios, and I want you to guess whether it is Theory Y or Theory X. Susie's been working for Bill, the supermarket manager, for about 5 months, and she knows her job well and she knows exactly what needs to be done. But every single morning, he comes in and watches her stack the shelves and nitpicks about every little thing, making sure it's perfect. Susie complies, but it makes her feel about this big. এখানে যেটা বলছে যে ম্যানেজার আসে, সে এসে যতবারই আসে ততবারই সুজি যে আছে তার কথা বলতেছে, তাকে অনেক কিছু কথা বলে বা কাজ করতে কিভাবে করতে হবে এগুলো বলতেছে। বাট এটা অ্যাপ্রোচ এমন ভাবে ছিল যে কথা শোনানো ওইটাই। আর ওটার জন্য আবার সুজি হচ্ছে সেই সব কথাই শুনতেছে, কথা শুনে সে কাজ করার চেষ্টা করতেছে, বাট কাজ করে মানে অ্যাপ্রিসিয়েশন বা হ্যাঁ ভালো কাজ করছে ঠিকভাবে হয়েছে এইসব কোনো গুড ফিলিং পাওয়া যাচ্ছে না বা পায় না। তো এটার জন্য দেখা যাচ্ছে তার সাইড দেখা যাচ্ছে এখানে যে সে ফিজ দিস বিগ সার্কাসম ওয়েতে বলছে একটু সে ছোট হয়ে যাচ্ছে, তাকে ছোট ফিল করানো হচ্ছে। তো এই স্টাইলটা কি থিওরি এক্স না থিওরি ওয়াই? স্যার এক্স। X. So is X this of a, sir. Theory X or Theory Y? And the Theory answer X of- is Theory X. পরটা দেখে দেখো। Emma is an entry-level marketing employee, and she works under Tina, who is a mid-level marketing manager.
Emma is full of ideas for unique marketing campaigns, and while it's not necessarily her job, Tina encourages this. She shares her ideas with the other managers and sometimes with the CMO if she feels that it's a really strong idea. Emma absolutely loves that Tina sees her creativity and hopes to foster it. So, what type of theory is this? X or Y? কি মনে হয়? স্যার ওয়াই। Why? স্যার এটা থিওরি ওয়াই Obviously এটা হবে। এটা ওয়াই হবে স্যার। সেটাই অবভিয়াসলি একবার বলা যাচ্ছে যেটা অনেক ফ্রেন্ডলি And the এনভায়রনমেন্ট, answer ফ্রুটফুল is এনভায়রনমেন্টে আছে। theory Y. আরেকটা দেখেন। Teddy just came to tell Barb, his boss, that he had completed the spreadsheets for their upcoming meeting. He had stayed up all night working on them and had gone through them carefully to ensure that they were just so. Barb takes one look at them, and instead of saying anything positive about the spreadsheet, she immediately says, "I don't like the look of it," and tells them to go change it. Teddy responds calmly to Barb. আচ্ছা আমরা এখানে এটা পজ রাখে পরে আর একটা দুটো সিনারি আছে সেটা আমরা লিঙ্ক দিয়ে দেবো, তখন আপনারা দেখে দেবেন। আপনারা কি ফাইলটা দেখতে পাচ্ছেন বই? না স্যার, ইউটিউবের ওইটা দেখা যাচ্ছে। হুম।
হ্যালো। হ্যাঁ, আপনাদেরকে আমি বলতেছি যে হচ্ছে পিসি আমার একটু হ্যাং হয়ে গেছে, তো অন হচ্ছে। ওয়াসি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কথা শুনতে পারবেন কিন্তু স্ক্রিন কিছু আসবে না, হ্যাং হয়ে আছে। আপনাদের সামনে বই থাকলে বই অন করে ফেলতে পারেন, ল্যাপটপ কম্পিউটারে যেখানেই আছেন না কেন।
আচ্ছা, এখন দেখা যাচ্ছে? Yes, sir. দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমাদের ভিডিও ছিল এক্স ওয়াই নিয়ে। পরের থিওরিতে আমরা চলে আসি, হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি। হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে স্যাটিসফ্যাকশন একটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, এই দুইটা ফ্যাক্টর নিয়ে মেইনলি কথা হয়। স্যাটিসফ্যাকশনের আর ডিসস্যাটিসফ্যাকশনের সাথে আপনার মোটিভেটর ফ্যাক্টরস বা হাইজিন ফ্যাক্টরস এটা রিলেটেড। এই কারণে আমরা টু ফ্যাক্টর থিওরি হিসেবে বলতেছি, যেহেতু এখানে টু ফ্যাক্টরস এর মধ্যে আসে মোটিভেশন আর হাইজিন। এখন স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন এটা নিয়ে আপনার একটু কনফিউশন লাগতে পারে। এই কনফিউশনেরটার জন্য আগে আমরা কি করবো, এই ভিডিওটা আপনাদের না দেখে আপনাদের কনফিউশন থাকবে, এটা আপনারা দেখে নেন তাহলে ভালো হবে। দেখার পর কিছু জিজ্ঞেস থাকলে তখন আমরা সেটা নিয়ে কথা বলছি। আমরা করতেছি হচ্ছে হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে। এখন এখন বোঝা শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার একটা শেয়ার করতেছি আপনাদের সাথে ভিডিও এই হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি নিয়ে। এটা দরকার যেহেতু, কারণ আপনার ভিডিওটা দেখলে একটু ইজি ভাবে বুঝতে পারবেন, তাড়াতাড়ি বুঝতে পারবেন। ভিডিওর পরে আমাদের কিছু এক্সপ্লেনেশন ছোট করে দিব, তখন এক্সপ্লেনেশন বইয়ের সাথে মিলাতে পারবেন। ভিডিও ভিজিবল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আই গেস আমার মনে সাউন্ড অন করা হয়নি। সাউন্ড পাচ্ছেন তো? Hi everyone! Today we will present on Herzberg theory, which is also known as two-factor theory. It is proposed by Frederick Herzberg, a behavioral scientist in 1959. According to Herzberg, there are some job factors that result in satisfaction, which is motivational factors, while there are other job factors that prevent dissatisfaction, which is hygiene factor. সবাই একটু খেয়াল রাখেন ভিডিওটা দেখার সময়, বিকজ এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু একটু ক্ল্যারিফাই হয়ে যাবে এই টু ফ্যাক্টর থিওরি নিয়ে। কারণ এখানে একটু কনফিউশন হয়ে যায় টু ফ্যাক্টর যেটা স্যাটিসফ্যাকশন, এখানে যেটা দেখলো এটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, সেটা নিয়ে। বিকজ আমরা একটু বলে নিই, আমরা হচ্ছে নর্মালি কি জানি, সেটা যদি আমরা কোনো কাজে স্যাটিসফাইড না হই বা কোনো কিছুতে, তার মানে কি আমরা বুঝি দ্যাট হি অর শি ইজ ডিসস্যাটিসফাইড, রাইট? এখানে Yes, সেই sir. জিনিসটা আসতেছে, এখানে সেই জিনিসটা আসতেছে না। হার্জবার্গ সেটাই আলাদা করে দেখাচ্ছে যে ইফ দ্য পারসন ইজ নট স্যাটিসফাইড, দ্যাট ডাজন্ট মিন হি অর শি ইজ ডিসস্যাটিসফাইড, দ্যাট মিনস হি অর শি ইজ নট স্যাটিসফাইড, এতটুকু থাকে। আবার কেউ যদি ডিসস্যাটিসফাইড এর মধ্যে থাকে, যে সে ডিসস্যাটিসফাইড হয় না, হি ইজ নট ডিসস্যাটিসফাইড, দ্যাট মিনস এখানে সেই ডিসস্যাটিসফ্যাকশন কমপ্লিটলি একটা আছে, আরেকটা হচ্ছে নট ডিসস্যাটিসফাইড, এই দুইটা। So satisfaction, not satisfaction, not dissatisfaction, dissatisfaction, এইভাবে কিন্তু ভাগ করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে। সেটাই এখন এই ভিডিওতে একটু দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। Based on Herzberg's view of satisfaction and dissatisfaction, the opposite of satisfaction is no satisfaction, and the opposite for no dissatisfaction is dissatisfaction. This theory resembles Maslow's hierarchy of needs. Everything from physiological, safety, and social needs
essentially are hygiene factors, and everything from self-actualization and esteem needs essentially are motivational factors. The first factor would be the hygiene factor. These are the factors that are part of your job that need to be present to ensure at least a reasonable level of satisfaction. If the factors were present, they would not make people experience extreme level of satisfaction. However, if they were not present, they could be a source of extreme dissatisfaction. The examples of hygiene factors include pay, job security, social needs, physical work environment, and compensation. The example for pay would be salary commensurate with experience. Meanwhile, for job security, the example would be when a worker prefers a job with permanent position than the one with contract. For the third one, which relates to social needs, the example is having a good relationship or interaction with the co-workers, physical work environment such as the facility provided in the workplace like pantry or office equipment provided is in excellent condition, and for compensation is like bonus, incentive, and salary increment to compensate their hard work. If these are absent, it could lead to extreme dissatisfaction and demotivation. Based on a study conducted by Fang Yang in 2011, it was found that in order to motivate the employees in China to become more hardworking in performing their work, hygiene factor is implied. An example to the real world would be how Tesco applies hygiene factor as a way to motivate their employees. The organization in Tesco involves their employees in decision making. This makes the employees feel the sense of belonging towards the company. Every year, there will be a forum in which the employees have the chance to discuss on their salary increment. This is the kind of reward that will be given to the employees in recognition to their work. The second factor would be the motivational factors. Motivational factors are factors that directly motivate people to work harder. Motivators are more concerned with the actual job itself. For instance, how interesting the work is and how much opportunity it gives for extra responsibility, recognition, and promotion. Motivational factors need to be controlled and communicated with the employees in order to determine what are the causes of demotivations so that we can fix this problem as well as understand the situation. And then, we can begin to motivate. Motivational factors include achievement, recognition, promotion, growth, responsibility, and work. Firstly, the employees must have a sense of achievement, and this depends on the job. Therefore, there must be an outcome of some sort in the job. Next, the employees should be praised and recognized for their accomplishment by the manager. Then, there must be growth and advancement opportunities in an organization to motivate the employees to perform well. Next, the employees must hold themselves responsible for the work. By means, the managers should give them ownership of the work. However, they should minimize control but retain accountability. Lastly, in terms of the work, it should be meaningful, interesting, and challenging for the employee to perform and to get motivated. To apply this theory to the real-life situation, we can use an example of leading a team. Take a little time with each of the members to check that they are happy and are being fairly and respectfully treated. In other words, a leader can encourage his team members by providing development opportunities, promoting great achievement in work, and celebrating their success. Therefore, motivational factors are the factors that contribute to team members' satisfaction. It has widely been known as job content factors
which aim to provide an individual meaningful works that is able to intrinsically satisfy themselves by their work outcomes, responsibilities delegated, experience learned, and achievements harvested. That's the end of our video. Thank you for watching. স্যার হ্যাঁ বলেন। স্যার আজকে তাহলে এতটুকুই থাক। হ্যাঁ এখানে শেষ করে দেওয়ার লাগে মনে হয়। আরেকটা যেটা ছিল আপনার মিস ছিল ওটা আরেকদিন পড়াই দেবো। স্যার ছোট ছিল। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ টেন্স নিচ্ছি, এখন তো আর বাস ধরা নেই, সমস্যা কি? মিস সিরিজটা শেষ করে দেয়, এতটুকু আছে। ভিডিও আরেকদিন দেখি, পাঠাই দিবেন, ঠিক আছে? স্যার এটা অন্যদিন দেখি, আজকে আমাদের 3টা ক্লাস ছিল তো। তার যেগুলো 3টা থাকে না এক্সট্রা আছে। ইয়েস স্যার, স্যার আগে 2টা ছিল। স্যার সেই সকাল 10টা থেকে একই জায়গায় বসে আছি স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট ক্লাস দেখা যাবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা সবাই একটু অ্যাক্টিভ থাকেন, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। 22 ব্যাচ 77 আছেন, Yes, sir. তারপর 153 আসিফ, প্রেজেন্ট স্যার। 23 ব্যাচ 1 কানিজ, ইয়েস স্যার। 5 ফাহিম, প্রেজেন্ট স্যার। 7 দিয়া জায়মা, প্রেজেন্ট স্যার। 11 পিয়াল, ইয়েস স্যার, আছি স্যার। 19 ওয়াসি, ইয়েস স্যার। 21 প্রাপ্তি, প্রেজেন্ট স্যার। 23 রাফিদ, Present, sir. 25 সাদিয়া, প্রেজেন্ট স্যার। 27 রুবায়াত,
প্রেজেন্ট স্যার 31 তাসনুভা, 31 আছে না নাই? So, 31 দেখা যাচ্ছে না কিছু। 33 সাব্বির, সাব্বির আছেন আপনি? Sir, 31 present, sir. আচ্ছা, আর 33 সাব্বির, নাই তাহলে। For 35 রাতুল, Yes, sir. 41 আরিয়ানা, Present, sir. 45 আনিকা, স্যার 45 প্রেজেন্ট, ওর মাইকে একটু প্রবলেম স্যার, ও চ্যাটে লিখে দিছে। ও হ্যাঁ হ্যাঁ সরি। 51 সাজ্জাদ, Present. 53 সাবিত, Present, sir. 59 নাসিবা, 59 কি আদৌ আছে? 61 শাহিন, Present, sir. 66 মাইশা, Present, sir. 67 রাতুল, Present, sir. 69 Yes, সামিয়া, sir. Yes, sir. 75 আচ্ছা 75 Yes, sir. সালমান, 77 ইন্তিশার, Present, sir. 79 রেদওয়ান, স্যার ও ক্লাসে ছিল, ওর মাইকে প্রবলেম হচ্ছে যার কারণে প্রেজেন্টে দিতে পারতেছে না। ঠিক আছে। 89 সাজেদুল, Present, sir. 91 পারভেজ, 93 রাফিন, 95 রিফাজ, Present, sir. 97 নাফিস, Present, sir. 101 সিমরিন, Present, sir. 105 মেজবা, Present, sir. 109 নওশিন, Present, sir. 111 নওশর, Yes, sir. আচ্ছা আছেন। 113 সিদ্দিক, Yes, sir. 115 তানভীর, Present. 119 আব্দুল্লাহ, Present, sir. 121 তানিশা, তো 59 আপনারটা দিয়ে দিয়েছি চ্যাটে। Sir, 33 আছে। 30 সাব্বির আছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম 121 তানিশা তাসলিম আছেন না? তাহলে 123 আসমিতা, 123 Sir, 143 present. 1 কত? ইউসুফ আপনি আপনারটা দিয়েছি 111। Sir, 143 sir present. ও আচ্ছা ওইটা তো যায়নি এখনো। ঠিক আছে 143 আমার কথা হচ্ছে 123 অ্যাবসেন্ট, তাহলে 121 অ্যাবসেন্ট, 125 জারিন সুবা আছেন? জারিন, 127 তাহমিদ, Present, sir. 129 ফাতিন, Sir, present, sir. আচ্ছা 129 প্রেজেন্ট। আরেকজন কে বলতেছেন? Sorry, sir. কে যেন আচ্ছা জারিন সুবা প্রেজেন্ট না? ঠিক আছে 115 প্রেজেন্ট দিয়েছি। ওকে থ্যাংক ইউ। 131 Present, sir. ফারহান, আচ্ছা 133 সারা, Present, sir. 137 রিদি, Present, sir. 141 ঐশী, Present, sir. 143 বলছেন, 145 Yes, sir. present। ঠিক আছে ঠিক আছে তাহলে অ্যাবসেন্ট হচ্ছে 121 123 91 তো অ্যাবসেন্ট আর কি আছে 22 93। ঠিক আছে থ্যাংক ইউ। সবার একটু কষ্ট হয়ে গেছে, ঝামেলা গেছে, টেকনিক্যাল এরর ছিল কিছু, অনেকক্ষণ আটকে ছিল।
ইনকনভিনিয়েন্স অনেক কিছু ছিল। এনিওয়েজ ক্লাসটা শেষ হলো। থ্যাংক ইউ ফর অল। Thank you, আসসালামু sir. আলাইকুম স্যার।